নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীগণ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কোরআন শিখে জীবন গড়ি অনুষ্ঠানে স্বাগতম। মাশাআল্লাহ, আশা রাখি ভালো আছেন। সবাই আমার সাথে সাথে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। রব্বি ইশরাহ লি সাদরি। রব্বি ইশরাহ লি সাদরি। ওয়া ইয়াসসির লি আমরি। ওয়া ইয়াসসির লি আমরি। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি। ইয়াফকাহু কওলি। ইয়াফকাহু কওলি। ওয়া বিকা নাস্তাঈনু ইয়া মুস্তাআন। ওয়া বিকা নাস্তাঈনু ইয়া মুস্তাআন। হাদিস শরীফ। হাদিস শরীফ। আফযালুস আফযালুস সাদাকাতি সাদাকাতি আন তুশবিআ আন তুশবিআ কাবিদান কাবিদান জাইআ। জাইআ। হাদিসের অর্থ, হাদিসের অর্থ হযরত নবী করিম হযরত নবী করিম সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়াছেন, ফরমাইয়াছেন, ক্ষুধার্ত অন্তরে ক্ষুধার্ত অন্তরে তৃপ্তি দান তৃপ্তি দান সর্বাপেক্ষা শ্রেষ্ঠ দান। সর্বাপেক্ষা শ্রেষ্ঠ দান। বুঝা আসছে না? ক্ষুধাতুর ব্যক্তিকে, না খাওয়ান্য ব্যক্তিরে তার পেটটা ভরাই দেওয়া আল্লাহর হাবিব বলেন সবচেয়ে ভালো দান। এর চেয়ে ভালো দান নাই। আল্লাহর হাবিব বলেন একটা রাস্তা করে দাও, কালভার্ট করে দাও, অন্য করে দাও, বিশাল করে দাও, বা এর বড় দান বলেন নাই। বলে ক্ষুধাতুর ব্যক্তিকে, অনাহারী ব্যক্তিকে তার পেটটা ভরাই দেওয়া। কারণ এই মানুষের মধ্যে থেকে কেউ তো এমন আছে সারাদিন প্রচেষ্টা করেও নিজের জোগাইতে পারে না। আর এই মানুষের মধ্যে কি এমন লোক আছে নিজের পেট তো জোগায়, আরো 1000 জনের পেট জোগাইতে পারে। আল্লাহ এরকম বুদ্ধি দিচ্ছেন। এই বৈষম্য আল্লাহ করছেন, ছোট বড় আল্লাহ করছেন। ছোট বড় আল্লাহ করে দেখতে চান সবল দুর্বলের পরে একটু রহম করে কিনা। এই জন্য দুর্বলের প্রতি রহম করা, এটা আল্লাহ দেখতে চান। আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জীবন আমি বানাইছি, মৃত্যু আমি বানাইছি। আল্লাহ বলেন লিয়াবলুয়াকুম, তোমাদেরকে একটু পরীক্ষা করার জন্য। আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে একটু ভালো কাজ করে। ভালো কাজ আল্লাহ দেখতে চান। কিন্তু আমরা কোথায় ভালো কাজ করি আল্লাহই ভালো জানে। আমাদের ভালো কাজ করতে হবে। এই ভালো কাজের প্রতিদান আমাকে গ্রহণ করে আমাকে নিতে হবে। আমাকে এখানে ভালো করে খাটতে হবে, খেটে আমাকে ভালো কাজের ভালো প্রতিদান আমাকে পেতে হবে। সেজন্য আমাকে অনেক মেহনত করতে হবে, হালাল কামাই করতে হবে, হালাল খেতে হবে, মানুষকে ভালো করার চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পড়েন কুল কুল পড়েন হুয়াল হুয়াল পড়েন
হুয়াল্লাহ। হুয়াল্লাহ। আল্লাহ শব্দের ডাইনে জবর, আল্লাহ শব্দের লাম পোর করে মোটা করে পড়তে হবে। হুয়াল্লাহ। হুয়াল্লাহ। কুল হুয়াল্লাহ। কুল হুয়াল্লাহ। কুল হুয়াল্লাহ। কুল হুয়াল্লাহ। হু। হু। কুল হুয়াল্লাহু। কুল হুয়াল্লাহু আহাদ। আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ। আবার পড়েন। কুল হুয়াল্লাহু আহাদ। এই সূরার নাম কি? ফালাক। সূরা ইখলাস। সূরা ইখলাস। ইখলাস মানে কি? আচ্ছা, ইখলাস মানে খাঁটি। ইখলাস মানে কি? খাঁটি। এই সূরা যে ধারণ করবে আল্লাহ তাআলা তাকে খাঁটি বানাই দেবেন। আল্লাহর হাবিব বলেন, তোমরা বসো, আমি তোমাদেরকে কোরআনে কারিমে 3 ভাগের 1 ভাগ শুনিয়ে দেবো। সাহাবাকরাম অপেক্ষা করতেছেন, আল্লাহর হাবিব এসে সূরা ইখলাস পড়ছেন। হুজুর বলতেছেন এইটা কোরআনে কারিমে 3 ভাগের 1 ভাগ। অন্য জায়গায় বলেন এই সূরা যে 3 বার পাঠ করবে আল্লাহ তাআলা তার আমল নামায় 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব দান করবেন। আল্লাহর হাবিবকে অনেক কাফের মুশরিকরা অনেক কষ্ট দিয়েছেন। একসময় বলে, এই মুহাম্মদ, তো আল্লাহর পরিচয় দে আমাদেরকে। তো আল্লাহর পরিচয় কি? কি দিয়ে তৈরি? তার বংশ পরিচয় দে, তার ছেলে পেলে কি কহ। তখন আল্লাহ বলছেন, দোস্ত আপনি বলে দেন তিনি আল্লাহ একক, লা শারিকা লাক, তিনি কোনো অদ্বিতীয় নাই, তেনার কোনো দ্বিতীয় নাই। কুল হুয়াল্লাহু আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ। আবার বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহুস। আল্লাহুস। দেখে পড়েন, আল্লাহুস সামাদ। সামাদ। আল্লাহুস সামাদ। আল্লাহুস সামাদ। আবার বলেন, আল্লাহুস সামাদ। আল্লাহ কারো মুখাপেক্ষী নন, আল্লাহ কারো ঠেকা নয়। যে বলতে পারে আমি কারো ঠেকা নয় সেই আল্লাহ। আমি আপনার ঠেকা, আপনি আমার ঠেকা। এই ঘরকে আপনি বানাইছেন, এই সুন্দর পরিবেশকে আপনি বানাইছেন, অন্যর অমকের ঠেকা, তমকের ঠেকা। একজন না হলে আরেকজন চলতে পারে না। আপনি যে জামাটা পরেন এটিকে আপনি বানাইছেন, অন্য কোম্পানি বানাইছে। একজন চলতে হলে আরেকজন লাগে। আল্লাহ বলতেছেন আমাকে চলতে কাউকে লাগে না। যে বলতে পারে আমাকে চলতে কাউকে লাগে না সেই আল্লাহ। আল্লাহুস সামাদ। আল্লাহুস সামাদ। আবার বলেন, আল্লাহুস সামাদ। কুল হুয়াল্লাহু আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহুস সামাদ। আল্লাহুস সামাদ। লাম। লাম। লাম লাম। ইয়ালিদ। ইয়ালিদ। কলকলা, লাম ইয়ালিদ। লাম ইয়ালিদ। লাম ইয়ালিদ। লাম ইয়ালিদ। দেখে পড়েন, লাম ইয়ালিদ। লাম ইয়ালিদ। লাম ইয়ালিদ। লাম ইয়ালিদ। লাম ইয়ালিদ। দেখে পড়েন, লাম ইয়ালিদ। পড়েন, ওয়ালাম। 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 দেখে পড়েন, ওয়ালাম। ইউ। 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 লাদ। লাদ। ইউলাদ। ইউলাদ। ওয়ালাম ইউলাদ। ওয়ালাম ইউলাদ। লাম ইয়ালিদ। লাম ইয়ালিদ। দেখে পড়েন, লাম ইয়ালিদ। ওয়ালাম ইউলাদ। ওয়ালাম ইউলাদ। আমি একবার বলবো, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। আরেকবার বলেন, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। তিনি কাউকে জন্ম দেন নাই, তিনি কারো থেকে জন্ম নেন নাই। যে বলতে পারে আমার কোনো ছেলে পেলে নাই, আমি কারো মার পেটে ওই নেই, সেই আল্লাহ। আল্লাহ বাপ মাসরা আল্লাহ মানুষ বানাইতে পারে। আদম আলাইহিস সালামকে আল্লাহ বাপ মাসরা বানাইছেন, বাপ ছাড়াও মানুষ বানাইতে পারে। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ বাপ ছাড়া বানাইছেন। বলতেছি যে বলতে পারে আমার কোনো ছেলে পেলে নাই, আমি কারো মার পেট থেকে জন্ম নেই, সেই আল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহুস সামাদ। আল্লাহুস সামাদ। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ।
পড়েন ওয়ালাম 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 ইয়া ইয়াকুল কুল ইয়াকুল ইয়াকুল এটা পড়া যাবে না, ইয়াকুল ইয়াকুল ওয়ালাম ইয়াকুল ওয়ালাম ইয়াকুল লাহু লাহু ইয়াকুল লাহু ইয়াকুল লাহু দেখে পড়তে হবে, ইয়াকুল লাহু ইয়াকুল লাহু ইয়াকুল লাহু ওয়ালাম ইয়াকুল লাহু ওয়ালাম ইয়াকুল লাহু আবার পড়েন ওয়ালাম ইয়াকুল লাহু পড়েন কু পড়েন ফু কুফু 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 ওয়ান ওয়ান কুফু ওয়ান কুফু ওয়ান আন নয় ওয়ান ওয়ান কুফু ওয়ান কুফু ওয়ান দেখে পড়েন কুফু ওয়ান আহাদ আহাদ কুফু ওয়ান আহাদ কুফু ওয়ান আহাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ দেখে পড়েন ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ আল্লাহর সমকক্ষ কেউ নাই, আল্লাহর সমকক্ষ কেউ নাই। যে বলতে পারে আমার সমকক্ষ কেউ নাই সেই আল্লাহ। আপনি খুব শক্তিশালী মানুষ, আপনার সাথে আমি যদি না পারি, আমরা 10 জন মিলে আপনার সাথে পারবো না? প্রতিদ্বন্দ্বী আছে। এই যে একটা সুন্দর পরিবেশ, এর চেয়ে আরো ভালো পরিবেশ আছে। একটা কোম্পানি বাইরে আরেকটা কোম্পানি আছে। আল্লাহ বলেন এই আসমান আমি বানাইছি, আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। কেউ আসমান দাবি করতে নাই যে ওরকম আসমান আমিও বানাইতে পারি। আসমান কেউ দাবি করতে নাই। আল্লাহ বলেন পৃথিবী আমি বানাইছি, কেউ বলতে পারে না যে আল্লাহ ওরকম পৃথিবী আমিও বানাইতে পারি। সুতরাং আল্লাহর সমকক্ষ কেউ নাই। কুল হুয়াল্লাহু আহাদ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। দেখেন তো, আমরা অন্য পর্বে একটু চলে যাই। দেখেন তো পড়ার দিক দিয়ে আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্নী ইন্নী আল্লাহুম্মা ইন্নী আল্লাহুম্মা ইন্নী যালামতু 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 নাফসি। নাফসি। আমরা যদিও পড়ে যাচ্ছি, পিসের পর্ব না জানলে আপনি এরকম পড়তে পারবেন না, আপনি বুঝবেনও না। হ্যাঁ, এইটা বুঝতে তখনই সহজ হবে আপনি যখন পিসের পর্ব দেখবেন। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি। আবার বলেন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি। ইন্নী যালামতু নাফসি। ইন্নী যালামতু নাফসি। যুলমান 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 কাসীরা। কাসীরা। মাশাআল্লাহ, আমরা বলছিলাম যেই হরফের উপর ওয়াকফ করা হবে সেই হরফকে জজম করে পড়তে হয়। আর আজকে নতুন কায়দা, তা হলো 2 জবরের উপর ওয়াকফ করলে এক আলিফ টানতে হয়। 2 জবরের উপর ওয়াকফ করলে এক আলিফ টানতে হয়। র রা কাসীরা কাসীরা। যুলমান কাসীরা। যুলমান কাসীরা। আবার বলেন যুলমান কাসীরা। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি। যুলমান কাসীরা। যুলমান কাসীরা। পড়েন ওয়ালা 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 পড়েন ইয়া
ওয়ালা ইয়াগ ولا يغ ওয়ালা ইয়াগ ولا يغ ফি في রু رو রুজ رز দেখেন এইটা জাল এইটা নুন পার্থক্য আছে না জালের সঙ্গে কিন্তু লাগা নাই মেলে নাই আমরা পিছনে পর্বে দেখে আসছি নুনের সঙ্গে লাগানো আছে ফিরুজ فيروز ওয়ালা ইয়াগফিরুজ ولا يغفرز দেখে বলেন ولا يغفرز যুনুবা با যুনুবা ذنوبا ওয়ালা ইয়াগফিরুজ যুনুবা ولا يغفر الذنوب ইল্লা আনতা إلا أنت ইল্লা আনতা إلا أنت ولا يغفر الذنوب إلا أنت ولا يغفر الذنوب إلا أنت আরেকবার বলেন ولا يغفر الذنوب إلا أنت اللهم إني ظلمت نفسي اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ظلما كثيرا ولا يغفر الذنوب ولا يغفر الذنوب إلا أنت إلا أنت ফাগ فاغ ফাগ فاغ ফাগও নয় ফাগ فاغ কলকলা নয় ফাগ فاغ হ্যাঁ ফাগ فاغ ফির فير ফাগ ফির فاغفر ফাগ ফির فاغفر লি لي ফাগ ফির লি فاغفر لي আবার বলেন فاغفر لي ফাগ ফির লি فاغفر لي মাগ ফির مغفر মাগ ফির مغفر দেখে বলেন مغفر মাগ ফির مغفر আবার বলেন مغفر তাম تم ফিরাতাম فرة দেখে বলেন فرة মাগ ফিরাতাম مغفرة ফাগফির লি মাগ ফিরাতাম فاغفر لي مغفرة আরেকবার বলেন فاغفر لي مغفرة মিন من যদি স্পষ্ট করে বলতে মিন من ইং إن এখানে গুণ করতে হবে যেহেতু আটটার ব্যাটটা নাই মিন ইং من মিন ইং من إن দেখে বলেন من إن দিকা دك ইং দিকা إن دك মিন ইং দিকা من عندك ফাগফির লি মাগফিরাতাম فاغفر لي مغفرة হ্যাঁ আমি বলা শেষ করার পরে বলবেন আগে বললে ফেল মিন ইং দিকা من عندك আমি একবার বলবো ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা فاغفر لي مغفرة من عندك মাশাআল্লাহ সুন্দর সুন্দর পড়েন ওয়ার পড়েন ওয়ারহাম وارحم দেখে পড়েন وارحم ওয়ারহাম وارحم পড়েন ني ওয়ারহামনি وارحمني দেখে পড়েন وارحمني ওয়ারহামনি وارحمني আরেকবার পড়েন وارحمني
ইন্নাকা إنك আনতাল أنت ইন্নাকা আনতাল إنك أنت গফুর الغفور গফুর غفور রুর رر গফুরুর غفور রহিম رحيم গফুরুর রহিম غفور رحيم ইন্নাকা আনতাল গফুরুর রহিম إنك أنت الغفور الرحيم আরেকবার পড়েন إنك أنت الغفور الرحيم এই দোয়া মাসুরা না আমরা নামাজের আত্তাহিয়াতু তারপর দুরূদ শরীফ তারপর এই দোয়া মাসুরা পড়তে হয় অর্থাৎ এটা পড়ার পরে সালাম ফিরি আমরা আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি اللهم إني ظلمت نفسي যুলমান কাসীরা ظلما كثيرا ولا يغفر الذنوب ولا يغفر الذنوب إلا أنت إلا أنت فاغفر لي فاغفر لي مغفرة مغفرة من عندك من عندك وارحمني وارحمني إنك أنت إنك أنت الغفور الرحيم الغفور الرحيم ইস্তেনজার সময় ইস্তেঞ্জার সময় 8 কাজ করা 8 কাজ করা সুন্নাত সুন্নাত ইস্তেনজা মানে প্রস্রাব পায়খানা প্রস্রাব পায়খানার সময় 8টা কাজ করা সুন্নাত ইস্তেনজার সময় 8 কাজ করা সুন্নাত ইস্তেঞ্জার সময় 8 কাজ করা সুন্নাত আবার বলেন ইস্তেঞ্জার সময় 8 কাজ করা সুন্নাত বাম পা দিয়া প্রবেশ করা বাম পা দিয়ে প্রবেশ করা জুতা স্যান্ডেল পায়ে রাখা জুতা স্যান্ডেল পায়ে রাখা মাথা ঢাকিয়া রাখা মাথা ঢাকিয়ে রাখা দিলে দিলে ইস্তিগফার করা ধীরে ধীরে ইস্তিগফার করা ঢিলা কুলুখ ব্যবহার করা ঢিলা কুলুপ ব্যবহার করা পানি খরচ করা পানি খরচ করা ডান পা দিয়া বাহির হওয়া ডান পা দিয়ে বাহির হওয়া আগে পরে দোয়া পড়া আগে পরে দোয়া পড়া তাই না এই 8টা কাজ করা সুন্নাত প্রস্রাব পাওয়ার সময় যাওয়ার সময় বাম পা দিয়ে যাবো জুতা স্যান্ডেল পায়ে রেখে যাবো তার কারণ হলো লেট্রিনের মধ্যে বক্রকৃমির জীবাণু থাকে বক্রকৃমির জীবাণু থাকে এটা খালি পা গেলে ওটা রোগের সৃষ্টি করে বাচ্চাদেরকে বেশি আক্রান্ত করে জুতা নিয়ে গেলে ওর থেকে রেহাই পাওয়া যায় মাথা মধ্যে ঢেকে যাওয়া যেখানে জীবাণুর কারখানা ইস্তেঞ্জা হলো জীবাণুর কারখানা যেখানে প্রস্রাব পায়খানা করে এখানে ব্যাকটেরিয়ার কারখানা ওখান থেকে সুন্দর করে সেপে থাকতে হবে এরপরে ধীরে ধীরে ইস্তেফা করতে হবে লজ্জা শরম রাখতে হবে একটু মাপ শিখতে হবে একটা ব্যাপার হলো যে কোনো মেশিনে কম দামা জিনিস দিলে বেশি দামা বাহির হয় ধান দিলে চাল বাহির হয় সরিষা দিলে তৈল বাহির হয় আমাকে যে আল্লাহ মেশিন দান করেছেন আসসালামু আলাইকুম শিক্ষার্থীগণ নিজদা নষ্ট বাহির বন্ধ হয়ে যায় সুতরাং শিখে জীবন গড়ে অনুষ্ঠানে এটা একটা কথা আমার সাথে যে সম্পর্ক লাগে সেই জিনিসের দাম সবাই আমার সাথে সাথে পড়েন আপনি যতই ভালো জিনিস ব্যবহার করেন বিক্রি করতে গেলে সেকেন্ড অর্থাৎ আপনার আমার দাম নাই আমার সাথে যে জিনিসের সম্পর্ক লাগে সেই জিনিসের দাম ওয়া আলা আল্লাহ তোমার কত ভালো ভালো নিয়ামত গ্রহণ করলাম আর নিজে কি নষ্ট করে ফেললাম গরু খেলেও কাজে লাগে এইজন্য আল্লাহর কাছে মাফ চাইতে ঢিলা কুলুম ব্যবহার করতে হবে পানি খরচ করতে হবে অনেকে ওই মুছে ফিরে পানি ব্যবহার করে পানি ব্যবহার করতে হবে এরপরে ডান পা দিয়ে বাইরে হতে হবে আগে পরে দোয়া পড়তে হবে যাওয়ার সময় একটা দোয়া আছে আলি ইব্রাহিম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইন্নাকা হামিদুন ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক রব্বি জিদনি ইলমা আলহামদুলিল্লাহ আমাদের 24তম পর্ব শেষ হলো জিদনি আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু রাহলি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مسلم
মুস্তাআন। وبك نستعين يا مستعان. হাদিস শরীফ حديث شريف আফযালুস أفضل সাদাকাতি الصدقة আন তুশবিআ أن تشبع কাবিদান كبدا জাইআ। جائعا. হাদিসের অর্থ حديث الأرض হযরত নবী করিম حضرت نبي كريم সাল্লাল্লাহু صلى الله আলাইহি ওয়াসাল্লাম عليه وسلم ফরমাইয়াছেন, ফরমাইয়াছেন, ক্ষুধার্ত অন্তরে ক্ষুধার্ত অন্তরে তৃপ্তি দান তৃপ্তি দান, সর্বাপেক্ষা শ্রেষ্ঠ দান। সর্বাপেক্ষা শ্রেষ্ঠ দান। বুঝা আসছে না? ক্ষুধাতুর ব্যক্তিকে, না খাওয়ান না ব্যক্তিরে তার পেটটা ভরাই দেওয়া আল্লাহর হাবিব বলেন সবচেয়ে ভালো দান। এর চেয়ে ভালো দান নাই। আল্লাহর হাবিব বলেন একটা রাস্তা করে দাও, কালভার্ট করে দাও, অন্য অন্য করে দাও, বিশাল করে দাও, বা এর বড় দান বলেন নাই। বলে ক্ষুধাতুর ব্যক্তিকে, অনাহারী ব্যক্তিকে তার পেটটা ভরাই দেওয়া। কারণ এই মানুষের মধ্যে থেকে কেউ তো এমন আছে সারাদিন প্রচেষ্টা করেও নিজের জোগাড় নিজে জোগাইতে পারে না। আর এই মানুষের মধ্যে কি এমন লোক আছে নিজের পেট তো জোগায় আরো হাজার জনের পেট জোগাইতে পারে। আল্লাহ এরকম বুদ্ধি দিচ্ছেন। এই বৈষম্য আল্লাহ করছেন, ছোট বড় আল্লাহ করছেন। ছোট বড় আল্লাহ করে দেখতে চান সবল দুর্বলের পরে একটু রহম করে কিনা। এই জন্য দুর্বলের প্রতি রহম করা এটা আল্লাহ দেখতে চান। আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জীবন আমি বানাইছি, মৃত্যু আমি বানাইছি। আল্লাহ বলেন লিয়াবলুয়াকুম, তোমাদেরকে একটু পরীক্ষা করার জন্য। আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে একটু ভালো কাজ করে। ভালো কাজ আল্লাহ দেখতে চান। কিন্তু আমরা কোথায় ভালো কাজ করি আল্লাহই ভালো জানে। আমাদের ভালো কাজ করতে হবে। এই ভালো কাজের প্রতিদান আমাকে গ্রহণ করে আমাকে নিতে হবে। আমাকে এখানে ভালো করে খাটতে হবে। খেটে আমাকে ভালো কাজের ভালো প্রতিদান আমাকে পেতে হবে। সেজন্য আমাকে অনেক মেহনত করতে হবে, হালাল কামাই করতে হবে, হালাল খেতে হবে, মানুষকে ভালো করার চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله من الشيطان الرجيم. বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم. পড়েন কুল কুল পড়েন হুয়াল হুয়াল পড়েন হুয়াল্লাহ। আল্লাহ শব্দের ডাইনে জবর, আল্লাহ শব্দের লাম পর করে মোটা করে পড়তে হবে। হুয়াল্লাহ কুল হুয়াল্লাহ قل هو الله. কুল হুয়াল্লাহ قل هو الله. হু কুল হুয়াল্লাহু قل هو الله আহাদ أحد. কুল হুয়াল্লাহু আহাদ। قل هو الله أحد. আবার পড়েন। قل هو الله أحد. এই সূরার নাম কি? ফালাক. সূরা ইখলাস। সূরা ইখলাস. ইখলাস মানে কি? আচ্ছা, ইখলাস মানে খাঁটি। ইখলাস মানে কি? খাঁটি. এই সূরা যে ধারণ করবে আল্লাহ তাআলা তাকে খাঁটি বানাই দেবেন। আল্লাহর হাবিব বলেন তোমরা বসো, আমি তোমাদেরকে কোরআনে কারিমে 3 ভাগের 1 ভাগ শুনিয়ে দেবো। সাহাবাকরাম অপেক্ষা করতেছেন। আল্লাহর হাবিব এসে সূরা ইখলাস পড়ছেন। হুজুর বলতেছেন এইটা কোরআনে কারিমে 3 ভাগের 1 ভাগ। অন্য জায়গায় বলেন এই সূরা যে 3 বার পাঠ করবে আল্লাহ তাআলা তার আমল নামায় 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব দান করবেন। আল্লাহর হাবিবকে অনেক কাফের মুশরিকরা অনেক কষ্ট দিয়েছেন। একসময় বলে এই মুহাম্মদ তোর আল্লাহর পরিচয় দে আমাদেরকে। তোর আল্লাহর পরিচয় কি? কি দিয়ে তৈরি? তার বংশ পরিচয় দে, তার ছেলে পেলে কি কহ। তখন আল্লাহ বলছেন দোস্ত আপনি বলে দেন তিনি আল্লাহ একক, লা শারিকা লাক, তিনি কোনো অদ্বিতীয় নাই, তেনার কোনো দ্বিতীয় নাই। কুল হুয়াল্লাহু আহাদ। قل هو الله أحد. আবার বলেন قل هو الله أحد. আল্লাহুস
আল্লাহুস দেখে পড়েন আল্লাহুস সামাদ সামাদ আল্লাহুস সামাদ আল্লাহুস সামাদ আবার বলেন আল্লাহুস সামাদ আল্লাহ কারো মুখাপেক্ষী নন, আল্লাহ কারো ঠেকা নয়। যে বলতে পারে আমি কারো ঠেকা নয় সেই আল্লাহ। আমি আপনার ঠেকা, আপনি আমার ঠেকা। এই ঘরকে আপনি বানাইছেন, এই সুন্দর পরিবেশকে আপনি বানাইছেন, অন্যর অমকের ঠেকা তমকের ঠেকা। একজন না হলে আরেকজন চলতে পারে না। আপনি যে জামাটা পরেন এটি কি আপনি বানাইছেন? অন্য কোম্পানি বানাইছে। একজন চলতে আরেকজন লাগে। আল্লাহ বলতেছেন আমাকে চলতে কাউকে লাগে না। যে বলতে পারে আমাকে চলতে কাউকে লাগে না সেই আল্লাহ। আল্লাহুস সামাদ আল্লাহুস সামাদ আবার বলেন আল্লাহুস সামাদ কুল হুয়াল্লাহু আহাদ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ আল্লাহুস সামাদ লাম 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 ইয়ালিদ ইয়ালিদ কলকলা লাম ইয়ালিদ লাম ইয়ালিদ লাম ইয়ালিদ লাম ইয়ালিদ দেখে পড়েন লাম ইয়ালিদ লাম ইয়ালিদ লাম ইয়ালিদ লাম ইয়ালিদ লাম ইয়ালিদ দেখে পড়েন লাম ইয়ালিদ পড়েন ওয়ালাম 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 দেখে পড়েন ওয়ালাম ইউ 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 লাদ লাদ ইউলাদ ইউলাদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইউলাদ লাম ইয়ালিদ লাম ইয়ালিদ দেখে পড়েন লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইউলাদ আমি একবার বলবো লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ আরেকবার বলেন লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ তিনি কাউকে জন্ম দেন নাই, তিনি কারো থেকে জন্ম নেন নাই। যে বলতে পারে আমার কোনো ছেলে ফেলে নাই, আমি কারো মারপেটে ওই নেই, সেই আল্লাহ। আল্লাহ বাপ মা ছাড়া আল্লাহ মানুষ বানাইতে পারে। আদম আলাইহিস সালামকে আল্লাহ বাপ মা ছাড়া বানাইছেন। বাপ ছাড়াও মানুষ বানাইতে পারে। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ বাপ ছাড়া বানাইছেন। বলতেছি যে বলতে পারে আমার কোনো ছেলে ফেলে নাই, আমি কারো মারপেট থেকে জন্ম নেই, সেই আল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ পড়েন ওয়ালাম 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 ইয়া ইয়া কুল কুল ইয়াকুল ইয়াকুল এটা পড়া যাবে না। ইয়াকুল ইয়াকুল ওয়ালাম ইয়াকুল ওয়ালাম ইয়াকুল লাহু লাহু ইয়াকুল লাহু ইয়াকুল লাহু দেখে পড়তে হবে ইয়াকুল লাহু ইয়াকুল লাহু ইয়াকুল লাহু ওয়ালাম ইয়াকুল লাহু ওয়ালাম ইয়াকুল লাহু আবার পড়েন ওয়ালাম ইয়াকুল লাহু পড়েন কু পড়েন ফু কুফু 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 ওয়ান ওয়ান কুফু ওয়ান কুফু ওয়ান আন নয় ওয়ান 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 কুফু ওয়ান কুফু ওয়ান দেখে পড়েন কুফু ওয়ান আহাদ আহাদ কুফু ওয়ান আহাদ কুফু ওয়ান আহাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ দেখে পড়েন ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ আল্লাহর সমকক্ষ কেউ নাই। আল্লাহর সমকক্ষ কেউ নাই। যে বলতে পারে আমার সমকক্ষ কেউ নাই সেই আল্লাহ। আপনি খুব শক্তিশালী মানুষ, আপনার সাথে আমি যদি না পারি, আমরা 10 জন মিলে আপনার সাথে পারবো না? প্রতিদ্বন্দ্বী আছে। এই যে একটা সুন্দর পরিবেশ, এর চেয়ে আরো ভালো পরিবেশ আছে। একটা কোম্পানি বাইরে আরেকটা কোম্পানি আছে। আল্লাহ বলেন এই আসমান আমি বানাইছি, আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। কেউ আসমান দাবি করতে নাই যে ওরকম আসমান আমিও বানাইতে পারি। আসমান কেউ দাবি করতে নাই। আল্লাহ বলেন পৃথিবী আমি বানাইছি,
কেউ বলতে পারে না যে আল্লাহ এরকম পৃথিবী আমিও বানাইতে পারি। সুতরাং আল্লাহর সমকক্ষ কেউ নাই। কুল হুয়াল্লাহু আহাদ, قل هو الله أحد আল্লাহুস সামাদ, الله الصمد লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ لم يلد ولم يولد ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। ولم يكن له كفوا أحد। দেখেন তো, আমরা অন্য পর্বে একটু চলে যাই। দেখেন তো পড়ার দিক দিয়ে, আল্লাহুম্মা اللهم ইন্নী, إني আল্লাহুম্মা ইন্নী اللهم إني যালামতু ظلمت যালামতু নাফসি। نفسي। আমরা যদিও পড়ে যাচ্ছি, পিসের পর্ব না তাহলে আপনি এরকম পড়তে পারবেন না, আপনি বুঝবেনও না। হ্যাঁ, এইটা বুঝতে তখনই সহজ হবে আপনি যখন পিসের পর্ব দেখবেন। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি। اللهم إني ظلمت نفسي। আবার বলেন, اللهم إني ظلمت نفسي। ইন্নী যালামতু নাফসি। إني ظلمت نفسي। যুলমান ظلما যুলমান ظلما কাসীরা। كثيرا। মাশাআল্লাহ, আমরা বলছিলাম যেই হরফের উপর ওয়াকফ করা হবে সেই হরফকে জজম করে পড়তে হয়। আর আজকে নতুন কায়দা, তা হলো দুই জবরের উপর ওয়াকফ করলে এক আলিফ টানতে হয়। দুই জবরের উপর ওয়াকফ করলে এক আলিফ টানতে হয়। র را কাসীরা, كثيرا যুলমান কাসীরা। ظلما كثيرا আবার বলেন, ظلما كثيرا আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি। اللهم إني ظلمت نفسي যুলমান কাসীরা। ظلما كثيرا পড়েন, ولا ওয়ালা ولا পড়েন, يغ ওয়ালা ইয়াগ ولا يغ ওয়ালা ইয়াগ ولا يغ ফি في রু رو রুজ। رز দেখেন, এইটা জাল, এইটা নুন, পার্থক্য আছে না? জালের সঙ্গে কিন্তু লাগা নাই, মেলে নাই। আমরা পিছনে পর্বে দেখে আসছি নুনের সঙ্গে লাগানো আছে। ফিরুজ فيروز ওয়ালা ইয়াগফিরুজ। ولا يغفرز দেখে বলেন, ولا يغفرز যুনু ذنوب বা با যুনুবা ذنوب ওয়ালা ইয়াগফিরুজ যুনুবা ولا يغفر الذنوب ইল্লা আনতা إلا أنت ইল্লা আনতা إلا أنت ওয়ালা ইয়াগফিরুজ যুনুবা ইল্লা আনতা। ولا يغفر الذنوب إلا أنت আরেকবার বলেন, ولا يغفر الذنوب إلا أنت আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি اللهم إني ظلمت نفسي যুলমান কাসীরা ظلما كثيرا ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ولا يغفر الذنوب ইল্লা আনতা। إلا أنت
ফাগ 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 ফাগও নয়, ফাগ ফাগ কলকলা নয়, ফাগ ফাগ হ্যাঁ, ফাগ ফাগ ফির ফির ফাগ ফির ফাগ ফির ফাগ ফির ফাগ ফির লি লি ফাগ ফির লি ফাগ ফির লি আবার বলেন ফাগ ফির লি ফাগ ফির লি ফাগ ফির লি মাগ মাগ ফির ফির মাগ ফির মাগ ফির দেখে বলেন মাগ ফির মাগ ফির মাগ ফির আবার বলেন মাগ ফির তাম তাম ফিরাতাম ফিরাতাম দেখে বলেন ফিরাতাম মাগ ফিরাতাম মাগ ফিরাতাম ফাগফির লি মাগ ফিরাতাম ফাগ ফির লি মাগ ফিরাতাম আরেকবার বলেন ফাগ ফির লি মাগ ফিরাতাম মিন মিন যদি স্পষ্ট করে বলতে মিন মিন ইং ইং এখানে গুণ করতে হবে যেহেতু আটটার ব্যাটা নাই মিন ইং মিন মিন ইং মিন ইং দেখে বলেন মিন ইং দিকা দিকা ইং দিকা ইং দিকা মিন ইং দিকা মিন ইং দিকা ফাগফির লি মাগফিরাতাম ফাগ ফির লি মাগ ফিরাতাম হ্যাঁ আমি বলা শেষ করার পরে বলবেন আগে বললে ফেল মিন ইং দিকা মিন ইং দিকা আমি একবার বলবো ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ফাগ ফির লি মাগ ফিরাতাম মিন ইনদিকা মাশাআল্লাহ সুন্দর সুন্দর পড়েন ওয়ার 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 পড়েন ওয়ার ওয়ারহাম ওয়ারহাম দেখে পড়েন ওয়ারহাম 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 পড়েন নি ওয়ারহামনি ওয়ারহামনি দেখে পড়েন ওয়ারহামনি 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 আরেকবার পড়েন ওয়ারহামনি ইন্নাকা ইন্নাকা আনতাল আনতাল ইন্নাকা আনতাল ইন্নাকা আনতাল গফুর 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 রুর গফুরুর গফুরুর রহিম রহিম গফুরুর রহিম গফুরুর রহিম ইন্নাকা আনতাল গফুরুর রহিম ইন্নাকা আনতাল গফুরুর রহিম আরেকবার পড়েন ইন্নাকা আনতাল গফুরুর রহিম এই দোয়া মাসুরা না আমরা নামাজের আত্তাহিয়াতু তারপর দুরূদ শরীফ তারপর এই দোয়া মাসুরা পড়তে হয় অর্থাৎ এটা পড়ার পরে সালাম ফিরি আমরা আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা যুলমান কাসীরা ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ইল্লা আনতা ফাগফির লি ফাগফির লি মাগফিরাতাম মাগফিরাতাম মিন ইনদিকা মিন ইনদিকা ওয়ারহামনি ওয়ারহামনি ইন্নাকা আনতাল ইন্নাকা আনতাল গফুরুর রহিম গফুরুর রহিম
ইস্তেঞ্জার সময় ইস্তেঞ্জার সময় 8 কাজ করা 8 কাজ করা সুন্নাত। সুন্নাত। ইস্তেঞ্জা মানে প্রস্রাব পায়খানা, প্রস্রাব পায়খানার সময় 8টা কাজ করা সুন্নাত। ইস্তেঞ্জার সময় 8 কাজ করা সুন্নাত। ইস্তেঞ্জার সময় 8 কাজ করা সুন্নাত। আবার বলেন, ইস্তেঞ্জার সময় 8 কাজ করা সুন্নাত। বাম পা দিয়া প্রবেশ করা, বাম পা দিয়ে প্রবেশ করা, জুতা স্যান্ডেল পায়ে রাখা, জুতা স্যান্ডেল পায়ে রাখা, মাথা ঢাকিয়া রাখা, মাথা ঢাকিয়ে রাখা, দিলে দিলে ইস্তিগফার করা, ধীরে ধীরে ইস্তিগফার করা, ঢিলা কুলুখ ব্যবহার করা, ঢিলা কুলুপ ব্যবহার করা, পানি খরচ করা, পানি খরচ করা, ডান পা দিয়া বাহির হওয়া, ডান পা দিয়ে বাহির হওয়া, আগে পরে দোয়া পড়া, আগে পরে দোয়া পড়া। তাই না? এই 8টা কাজ করা সুন্নাত। প্রস্রাব পায়খানার সময় যাওয়ার সময় বাম পা দিয়ে যাবো, জুতা স্যান্ডেল পায়ে রেখে যাব। তার কারণ হলো লেট্রিনের মধ্যে বক্রকৃমির জীবাণু থাকে, বক্রকৃমির জীবাণু থাকে। এটা খালি পা গেলে ওটা রোগের সৃষ্টি করে, বাচ্চাদেরকে বেশি আক্রান্ত করে। জুতা নিয়ে গেলে ওর থেকে রেহাই পাওয়া যায়। মাথা মধ্যে ঢেকে যাওয়া, যেখানে জীবাণুর কারখানা। ইস্তেঞ্জা হলো জীবাণুর কারখানা, যেখানে প্রস্রাব পায়খানা করে এখানে ব্যাকটেরিয়ার কারখানা। ওখান থেকে সুন্দর করে সেফে থাকতে হবে। এরপরে দিলে দিলে ইস্তেগফার করতে হবে, লজ্জা শরম রাখতে হবে, একটু মাপ চাইতে হবে। একটা ব্যাপার হলো যে কোনো মেশিনে কম দামা জিনিস দিলে বেশি দামা বাহির হয়, ধান দিলে চাল বাহির হয়, সরিষা দিলে তৈল বাহির হয়। আমাকে যে আল্লাহ মেশিন দান করছেন, যত কিছু দেই নিজদা নষ্ট বাহির হয়, গন্ধ হয়ে যায়। সুতরাং এর একটা কথা, আমার সাথে যে জিনিসের সম্পর্ক লাগে সেই জিনিসের দাম কমে যায়। আপনি যতই ভালো জিনিস ব্যবহার করেন, এই বেচতে গেলে, বিক্রি করতে গেলে সেকেন্ড হ্যান্ড, অর্থাৎ আপনার আমার দাম নাই। আমার সাথে যেই জিনিসের সম্পর্ক লাগে সেই জিনিসের দাম কমে যায়। এই জন্য আল্লাহর কাছে মাফ চাইতে, আল্লাহ তোমার কত ভালো ভালো নিয়ামত গ্রহণ করলাম আর নিজে কি নষ্ট করে ফেললাম। গরু খেলেও কাজে লাগে, এই জন্য আল্লাহর কাছে মাফ চাইতে হবে। ঢিলা কুলুক ব্যবহার করতে হবে, পানি খরচ করতে হবে। অনেকে ওই মুছে শেষ, পানি ব্যবহার করে না, পানিও ব্যবহার করতে হবে। এরপরে ডান পা দিয়ে বাইরে হতে হবে, আগে পরে দোয়া পড়তে হবে। যাওয়ার সময় একটা দোয়া আছে, আসার সময় একটা দোয়া আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, ইল্লা আনতা, আস্তাগফিরুকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহ, আমাদের 24তম পর্ব শেষ হইল। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।